সে যদি এটাও বলে যে আমি ভালোবাসার মতো মানুষ নই, তবু আমি তাকে ভালোবাসবো। ভালোবাসা অবশ্যই একটা স্বর্গীয় অনুভূতি। ইটস ফিল লাইক হেভেন। কমফর্ট, ট্রাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সে আমার বেস্ট ফ্রেন্ড না হতে পারলে সে কোনোদিন আমার ফ্যামিলি হতে পারবে না। সেই মানুষটার থাকা, তার সাথে কাটানো মুহূর্ত আর এই অভ্যেস, এটাই আমার কাছে ভালোবাসা। এই ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে যে কাছে টেনে নেওয়ার একটা ব্যাপার আছে। তোমার কাছে ভালোবাসার মানে কি, বা হোয়াট ইজ দি মিনিং অফ লাভ? বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ অবভিয়াসলি। সে আমার বেস্ট ফ্রেন্ড না হতে পারলে সে কোনোদিন আমার ফ্যামিলি হতে পারবে না, সে কোনোদিন আমার ভালোবাসা বা কিছুই হতে পারবে না। অবভিয়াসলি সে যেন আমার বেস্ট ফ্রেন্ড, তাকে যাতে কোনো কথা বলার আগে আমাকে দুবার না ভাবতে হয়। যারা আমাদের সাথে থাকবে, ফ্যামিলি হোক, ফ্রেন্ড হোক, বা আমাদের পার্টনার হোক বা যেই হোক, তো তাকে আগে নিজেকে বেস্ট ফ্রেন্ড মানে একটা ফ্রেন্ড হতে হবে, ন্যাচারাল ফ্রেন্ড, যাকে একটা কথা বলার আগে দুবারও ভাবা যাবে না, চোখ বন্ধ করে বলা যেতে পারে আর বিশ্বাসও করা যেতে পারে। বন্ধুত্ব, জাস্ট বন্ধুত্ব, একটা ভালো বন্ধু যে সারা জীবন পাশে থাকবে, মানে আমার সাথে আগে সব কিছু এসে শেয়ার করবে, আমার কনসেন্টটাও জানার চেষ্টা করবে, এরকম একটা বন্ধু। বন্ধুত্ব আর পাশে থাকা। ভালোবাসা ওই চাওয়া পাওয়া থাকলে ভালোবাসা তো হবে না, বলতে লাগবে না তাকে যে তাকে না তুই প্লিজ থেকে যা, থেকে তুই যাবি আমিও যাব তুইও যাবি, ওই আন্ডারস্ট্যান্ডিংটা মেন থাকা খুব দরকার। আমার কাছে ভালোবাসা মানে এফর্ট, ওটা ছাড়া হয় না। না বন্ধুত্ব, না প্রেমিক প্রেমিকা, ওই এফর্টটা ছাড়া হয় না। তো ভালোবাসা মানে ইটস অল অ্যাবাউট এফর্ট, রেসপেক্ট। মানুষকে এইটা এক্সপেক্ট করে না যে ও ভালোবাসবে তবে আমি ভালোবাসবো। এটা হচ্ছে আমি আমার ভাগেরটা মানে একদম পুরো লয়াল ভাবে, একদম পুরো 100% দিয়ে ভালোবেসেই যাব। সে ভালোবাসুক না বাসুক, সে চাক আমি তাকে ভালোবাসি, বা সে যদি এটাও বলে যে আমি ভালোবাসার মতো মানুষ নই, তবু আমি তাকে ভালোবাসবো। এটাই আমার কাছে ভালোবাসা মানে, একতরফা হোক কি দুতরফা, ইটস লাভ। আমার কাছে আমি কোনো একটা ওয়ার্ড দিয়ে বলতে পারবো না কোনো দিনই যে কী মানে। আমার কাছে দিনে সারাক্ষণ কানের সামনে আই লাভ ইউ বলে ঘ্যান ঘ্যান করাটা কোনো দিনই ভালোবাসা নয়। আমি খুব ছোট আমি যেগুলো বাড়িতে দেখেছি, আমি খুব সিম্পল উদাহরণ দিচ্ছি যে আমার মা যদি গিজার অন করে চলে যায়, বাবাকে গিজারটা অফ করে দেয়, সিম্পল। আমার মা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, তো বাবা সেক্ষেত্রে এনে চাটা দেয় যে দেন ওঠে। এগুলোই দেখে আমি বড় হয়ে যাই। বাবা কোনোদিন আমি বলতে শুনিনি আমি তোমাকে খুব ভালোবাসি, কোনোদিনও শুনিনি। ছোট ছোট জিনিস যে আজকে ছোট মাছ নিয়ে এসছে, মা কুটতে পারে না, বাবা ছোট মাছটা কুটে রেখে দিয়েছে, মানে বলার আগে। এগুলোই আমার কাছে ভালোবাসা। সব সময় ওই জিনিসপত্র দিকে এটা, ইভেন আমি এটাও শুনেছি, আমার মা খুব বলে আমার বাবা হচ্ছে বিবাহ বার্ষিকীর ডেট ভুলে যায়, বার্থডে ভুলে যায়। তো ঠিক আছে, ভুলতেই পারে, কোনো সমস্যা নেই, তাই বলে ভালোবাসা কম হয়ে যায় না। আমরা যদি বেলা শেষে দেখে থাকি, তুমি ওখানে বলছেন একটা কথা সাথী লেখাকে, যে তার কাছে ভালোবাসা মানে হচ্ছে অভ্যেস। একটা মানুষের ভালোবাসার এক্স্যাক্টলি কোনো ডেফিনেশন হয় না, এটা একটা অনুভূতি। যে মানুষটা আমাদের সাথে প্রত্যেক দিন থাকছে আমাদের সাথে, তার সেই থাকা, তার সেই অভ্যেস, তার সাথে জিনিসগুলো শেয়ার করে নেওয়া, তার সাথে প্রত্যেকটা মুহূর্ত কাটানো, সেটা ভালো হোক বা খারাপ হোক, তার সাথে জীবনের বাকি সময়টা ভাগ করে নেওয়া, আমার মনে হয় এইটাই ভালোবাসা, যে সেই মানুষটার উপস্থিতি। কারণ অনুভূতিটা তখনই কাজ করে যখন সেই মানুষটার প্রেজেন্স আমার সামনে থাকে। রাগ, অভিমান, ঝগড়াঝাঁটি সব কিছু ফেলে সেই মানুষটার থাকা, তার সাথে কাটানো মুহূর্ত আর এই অভ্যেস, এটাই আমার কাছে ভালোবাসা বলে মনে হয়। অনুভূতি, ফিলিংস, মানে এমন একটা অনুভূতি যেটাকে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। তাকে দেখার যে এক্সাইটমেন্টটা, মানে দেখা করবো সেই সময় যে এক্সাইটমেন্টটা, এইগুলোই মানে ভাষায় প্রকাশ করার মতো নয় অ্যাকচুয়ালি। ভালোবাসা কি জিনিস আমি বুঝতাম না, একদমই না। মানে আমার কাছে সব কিছু ওই যে কথা বলা, ঠিক আছে কথা বলছি, দেখা করছি, ওই পর্যন্ত। বাট এখন রিসেন্ট এসে ওর সাথে কথা বলে ফিল করে, আমাদের মাঝখানে 1 বছর কোনো কথা ছিল না, তো আমি এখন এসে ওই যে ও যেটা বললো ফিল করি। আমি অবশ্যই অনেক কিছু ভুল আমি করেছি, কিন্তু ও যে এই ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে যে কাছে টেনে নেওয়ার একটা ব্যাপার আছে, মানে ভালোবাসা থাকলে সম্ভব। আর নিজের ভুলটা বুঝতে পারাটাও একটা ভীষণ কিছু। তো ভালোবাসা ওই অনুভূতি। লাভ ইজ লাভ। লাভটাকে ডিফাইন করা যায় না সেরকমভাবে কিছু করে যে না ওটাই পার্টিকুলারলি লাভ বা সামথিং কিছু। লাভ লাভ
লাভ জিনিসটাই আলাদা, সব থেকে খুব সুন্দর জিনিসটাই হচ্ছে প্রেম। ভালোবাসাটা হচ্ছে একটা পবিত্র জিনিস, ভালোবাসাটা হচ্ছে কনফেস করা যায় না মুখে, এটা বুঝতে হয় বা এটা ফিল করতে হয়। সেটাই, মানে ভালোবাসাটা কখনো তুমি কনফেস করতে পারবে না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, মানে আর এটাও হয় না সবসময় যে ভালোবাসি বললেই তুমি মুখে বলছো যে তুমি ভালোবাসি, বাট তুমি সেটা ইউ কান্ট এক্সপ্রেস ইট। সেটা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখাও যায় যে আমি ওই বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, তো ব্যাপারটা ওটাই, বেশি আওয়াজ করলে অনেক সময় বোঝা যায় না যে মনের ব্যাপারটা, ওটাও দেখা যায়, ওটা এক্সপ্রেস হয় তখনই যখন তোমার মনে সেটা অলরেডি আছে, তো এটা তখন এক্সপ্রেস অটোমেটিক্যালি হয়। যে বোঝার সে বুঝবে, যে বোঝার নয় সে কোনোদিনই বুঝবে না। ভালোবাসা অবশ্যই একটা স্বর্গীয় অনুভূতি, ইটস ফিল লাইক হ্যাভেন। কমফর্ট ফার্স্ট, মানে কমফর্ট, ট্রাস্ট মোস্ট ইম্পর্টেন্ট। যার সাথে লাইফ টাইম স্পেন্ড করব তার সাথে যাতে আমি ফার্স্ট কমফর্ট হতে পারি, যে কোনো লাইফে, জব লাইফ, প্রেমের লাইফ, যে কোনো লাইফে ফার্স্ট ইম্পর্টেন্ট কমফর্ট জোন। লাইক কম্প্যাটেবিলিটি, ট্রাস্ট অ্যান্ড অবভিয়াসলি একে অপরকে বোঝা, দ্যাটস আ মেন থিং। যাতে কেউ 100% পুরোটাই ঠিক হয় না, যেটা আমি এক্সপেক্ট করি সামনের জন্য 100% হবে না, বাট অ্যাটলিস্ট 70-80% যদি কম্প্যাটেবিলিটি থাকে বাকিটা অ্যাডজাস্ট করা যায়। ফ্রেন্ডশিপ মোস্ট ইম্পর্ট্যান্ট, ফ্রেন্ডশিপ দুজনের মধ্যে ডেফিনেটলি ফ্রেন্ডশিপটা থাকতে হবে। দেন এফার্টস দুদিক থেকেই থাকতে হবে, কখনো 50-50, কখনো 80-20, কখনো 70-30। তো এই দুটো জিনিস আমি মনে করি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রিলেশনশিপ। ভালোবাসার মানে হচ্ছে যে কোনো কিছু নিডস, এটা দরকার নেই। ভালোবাসা একতরফা হয়, ভালোবাসা দুই দিক থেকে হয়। যে কোনো একটা দিক থেকে রেসপন্স থাকলেও সেটা ভালোবাসা, দুই দিক থেকে রেসপন্স থাকলেও সেটা ভালোবাসা। বাট দেখতে গেলে ভালোবাসা তো শুধুমাত্র নিজের পরিব্যক্তি ব্যক্ত করতে পারলেই যে ভালোবাসা হচ্ছে সেরকমটা না, বাট অপোজিটকে তুমি নিজে থেকে কতটা দিচ্ছ, তুমি নিজের কাছে নিজে স্যাটিসফাইড কিনা, সেটাই ম্যাটার করছে। অ্যাকর্ডিং টু এসআরকে প্যার দোস্তি আর ট্রাস্ট, রেসপেক্ট, ফ্রেন্ডশিপ, লাভ, সব কিছু একসাথে। লাভ মানে তো চিপকা চিপকি করে থাকা না, চুমু খাওয়া, এইসব তো নয়। এখনকার দিনে এইসব তো হয় না। মজা ঘোরা সব কিছুই চলবে। এক কথায় সব থেকে ভালো ভালো বন্ধু, বাস, আর কিছু না। ভালোবাসা মানে টোটালি একটা কি বলবো, মানে একসঙ্গে থাকার একটা প্রতিজ্ঞা, মানে এন্টায়ার লাইফ যে আমরা থাকতে পারছি বা আমরা থাকতে পারবো। যেমন আমি বাবা মাকে দেখে এসেছি, এখনও দেখি আর কি, ওদের আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল, মানে ওরা কথাবার্তা, চোখের ইশারাতে, অঙ্গভঙ্গিতে অনেক কিছু বোঝা যায়। তো ব্যাস এটাই, মানে এমন নয় যে মাঝপথে ছেড়ে যাওয়া, মানে আজকালকার জেনারেশন যেটা করে মাঝপথে ছেড়ে চলে যাওয়া, বা অনেক অপশান থাকে এখন জেনারেশনের কাছে, একটা ছেলের কাছে, একটা মেয়ের কাছে, এই কোনো অপশান থাকবে না, কোনো প্রায়োরিটি থাকবে না, একটাই প্রায়োরিটি অ্যান্ড ওটাই লাস্ট অ্যান্ড ওটাই ফাইনাল। আমার বাবা মাকে দেখে এসেছি, আমার বাবা মা 7-8 বছর ধরে প্রেম করে তারপর বিয়ে করতে, যে স্টোরি শুনেছি। তো এখন আমার ক্ষেত্রে লাভ মানে আমার ওই বাবা মা। লাভ মানে তো ইউ অ্যান্ড মি সেম, একটাই মানুষ। তো ভালোবাসা মানে একটাই আত্মা, আমি এটা বিশ্বাস করি। আর সব থেকে বড় কথা, কোনো রকম কোনো কিছুর লিমিটেশন থাকবে না দুজনের মধ্যে, দুজন দুজনের সাথে ভালো করে বাঁচতে পারবে। আর এরম নয় যে একটা কোনো কিছু সিচুয়েশন আসলো, তোমাকে ছেড়ে চলে গেলাম, তারপরে আবার যখন মনে হচ্ছে আবার ফিরে আসলাম, নো, এভরি মুমেন্ট এভরি পয়েন্ট সাথে থাকবে। মানে আমার কাছে ভালোবাসা মানে প্রথমত হলো ভালো মানুষ তো হতে হবে, অবভিয়াসলি ভালো মানুষকেই মানুষ বেশি ভালোবাসে। আর ভালোবাসার মানুষটা যেন তার সব থেকে কাছের মানুষ আর বেস্ট ফ্রেন্ড হয়। তথাকথিত কোনো ডেফিনেশন নেই, ওটা যে যার কাছে মানে ইন্ডিভিজুয়ালাইজ ডিপেন্ড করে। তবে হ্যাঁ, একটা অবশ্যই কমফোর্ট জোন আর হচ্ছে একটা ভালো সাথী। ফ্রম দি এসআরকে ভিশন ফ্রেন্ডশিপ। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।